আপনি আমি প্রতিদিন দেখতেছি, প্রতিদিন মানুষ কবরে যায়, যায় কিনা বাপ? ওরা কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারাও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, তা আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছো বাপ? কি রঙের ঘুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর। অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্যান্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম, হ্যাঁ, ছোট্ট বাচ্চা সহ মরে গেল। এই তো আমাদের চান্দিনা রাস্তা। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে, হাফেজ মামুন। তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে আসতেছে, নরসিংদী গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের 4 বছরের মেয়েটারে নিজের কোলে লইছে, লইয়া জড়াইয়া ধরছে। এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাপও মারা গেছে, কোলের বাচ্চাটাও মারা গেছে, মা বাঁচে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে, ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার। তাই রে বাপ, বলেন না আপনি? এই ছেলেদেরকে কে বুঝাবে? ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না, আর কিছুদিন গুনাহ করি, আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি, আর কিছুদিন নাচ দেখি, ছবি দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা বুঝছে, আরো কিছুদিন ফুর্তি করি, রূপ দেখাই, যৌবন দেখাই, রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী, নজরের সামগ্রী হই। এই হলো আমাদের মা আর বোনেরা। টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখিরাত, কবর, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, ফুর্তি ভুলায় দিছে, ভুলায় দিছে। ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি, গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে, ডেক সেট বাজতেছে। আগের দিন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে, এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচতো আর কি। তো আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি মনে করাই দিলাম, আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান, কবরের প্রস্তুতি নেন, কবরের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মাউতে ওয়াইজান, ওয়াজের জন্য, ওয়াজ, এই যে এখন ওয়াজ মাহফিল না এটা, তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা, মৃত্যুর স্মরণ, এটাই যথেষ্ট, এটাই সেরা ওয়াজ, যে মৃত্যুকে স্মরণ করা। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে দেখা করবেই। আইসিইউর ভিতরে ঢুকাইলো, ওইখান থেকেই আজরাইল নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুঝার, মৃত্যু বুঝার সবক নেওয়ার তৌফিক দান করেন। এবার চলেন আয়াতগুলো, এই আয়াতগুলোতে কি বলছেন আল্লাহ তাআলা। এখানে একটা ছোট্ট কথা আগে বুঝলে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ, অল্প একটু। সেটা হলো আল্লাহ তাআলার কুদরতি একটা নিজাম, সর্বযুগে সর্বজামানায়, এবারে আদম থেকে শুরু করে আল্লাহ তাআলার একটা নীতি, সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার একটা নীতি, যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের সংশোধনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, মানুষ যেন আল্লাহকে চিনে, আখিরাতকে চিনে, পরকাল চিনে, কবরের কথা বুঝে, আল্লাহর ইবাদত করে, কালেমা উচ্চারণ করে, আল্লাহর হুকুম মতো যেন চলে। যেহেতু আমাদের প্রত্যেকের গন্তব্য আখিরাত, এজন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রত্যেক জামানায় যখনই মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ তাআলা তার কথা
আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, করণীয় বর্জনীয়, এগুলো আল্লাহ তাআলা প্রতিটা মানুষের কানে পৌঁছাবার ইন্তজামও করছে, ব্যবস্থাও করছেন। এটা আল্লাহ তাআলার কুদরতি একটা নিজাম। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমি তো যাকে বানাইছি তার রিজিকের দায়িত্ব আমি নিছি। এখন আল্লাহ বানায় নাই কোনটা সেটা কর, কথা বলেন না কেন? আল্লাহ বানায় নাই এমন কি আছে কিছু? তো আল্লাহ বলেন, যা আমি বানাইছি তার রিজিকের জিম্মাদারিও আমি নিছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, যাকে আমি পাঠাইছি দুনিয়ায়, যাকে আমি বালেগ বানাইছি, বালেগ সাবালক, যার উপরে গোসল ফরজ হইছে, এরে কয় সাবালক। পুরুষ হইলে যেই মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হইছে তাকে বলে সাবালক, সাবালিকা। তো এরকম আল্লাহ বলেন, যেই বালেগ হইছে তার কানে আমি কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমার করণীয় বর্জনীয় কথাগুলো আমি আল্লাহ তাআলা তার কানে পৌঁছাবার কুদরতি ভাবে ইন্তজাম করেছি। কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো তাবিঈ, তবে তাবি, আউলিয়া, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ইমাম, খতিব। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের কাছে হয় নবী কিংবা রাসূল, অথবা নবী রাসূলদের পরবর্তী ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের কাউকে না কাউকে পাঠিয়ে পর্যাপ্ত ব্যবস্থা করে আমি আল্লাহ তাআলা আমার আখিরাত পরকালের কথা, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, এগুলো আমি পৌঁছাইছি। পৌঁছেছে কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি কওমিন হাদ। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য হাদি, পথ প্রদর্শনকারী পাঠিয়েছি, বানিয়েছি। কাউকে আমি আল্লাহ তাআলা এভাবে ফেলে দেই নাই যে আমি শুনি নাই, এ কথা বলার মতো কোনো সুযোগ কারো জন্য আমি রাখি নাই, কারো জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি জাহান্নামের শাস্তি দেব তাকে আমি দুই কথা বলবো। এক, ও নাফরমান, তোমাকে আমি ওই পরিমাণ সময় দিছি যে পরিমাণ সময়ে আমল করা যেত। দুই, তোমার কাছে আমি নাদির, ভয় প্রদর্শনকারী আমার কোন না কোন বান্দা তোমার কাছে পাঠাইছি। হয় নবী, নয় রাসূল, নয় আউলিয়া, নয় বুজুর্গ, নয় উলামা, নয় ইমাম, নয় খতিব, আমি পাঠাইছি। আপনাদের এখানে এমন কে আছেন আমার আগে কোন হুজুর দেখেন নাই কাউকে? কথা বলেন না কেন? আরে বলেন না কেন মিয়া? নতুন কোন কথাটা আপনারে বলতাম আপনি বলেন, আপনারা একজন বলেন। অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরা। আল্লাহ বলে, একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি, কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ যারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকালাইন। নবী বলে, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয়, গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, জন্য রশি ছিঁড়া ফেলতে চায়।
প্রিয় বন্ধু, কষ্ট পাইবা। অনিবার্য বাস্তবতা, কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোনো সুযোগ নেই। এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল, এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করা? এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার জন্যই আসছো। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 ডিসেম্বর 2024 রোজ বুধবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন জাজিয়ারা গুণসাগর সূর্যোদয় যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, এই প্রত্যেকের যে হাতের যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে ফেল, নামায় ফেল। সবাইকে আমি অনুরোধ করলাম, এই হাতে ধরে রেকর্ড করা যাবে না, স্পষ্ট মানা করলাম। আমাদের এই কথাটা যে শুনতে রাজি না, সে চলে গেলে ভালো। এটা আমার কড়াকড়ি নির্দেশ। কেন? কারণ হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা জরুরি। আর এই মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না। পুরা ফিকিরটা যে ধরে রাখে তার খেয়াল থাকে মোবাইলের দিকে, ফলে সে নিজের জন্য কিছু বোঝে না। মোবাইল ঠিকই, মোবাইলে তো জমা হয়, দিলে তো জমে না। এখন একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ কি? যে সব বক্তা আসবে